শূন্য থেকে হাজার কোটি টাকার মালিক কে এই দিলীপ কুমার আগারওয়াল? ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগারওয়ালকে গ্রেপ্তার করেছে র্যাব। মঙ্গলবার রাতে রাজধানীর গুলশান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে র্যাবের আইন ও গণমাধ্যম শাখা থেকে জানানো হয়েছে। সিআইডি বলেছে, দিলীপ কুমার আগারওয়ালা প্রতারণার আশ্রয় নিয়ে বিদেশ থেকে চোরাচালানের মাধ্যমে সোনা ও হীরা আমদানির নামে বিদেশে অর্থ পাচার, প্রতারণা ও জালিয়াতির আশ্রয় নিয়ে বিভিন্ন জেলায় নামমাত্র শোরুমের মাধ্যমে প্রকৃত ডায়মন্ডের বদলে উন্নত মানের কাচের টুকরোকে প্রকৃত ডায়মন্ড হিসেবে বিক্রয়, দুবাই সিঙ্গাপুরে স্বর্ণ চোরাচালান সিন্ডিকেট নিয়ন্ত্রণ, ভারতের কলকাতায় 3টি জুয়েলারি দোকান ও 11টি বাড়ি এবং মালয়েশিয়া, দুবাই ও কানাডায় বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জন এবং প্রতারণার মাধ্যমে 40 কোটি টাকা বিনিয়োগ করে অবৈধভাবে একটি ব্যাংকের পরিচালক হয়েছেন বলে তথ্য রয়েছে। প্রসঙ্গত, ডায়মন্ড ওয়ার্ল্ড লিমিটেড নামে দিলীপ আগারওয়ালার 28টি শোরুম রয়েছে রাজধানী ঢাকা সহ সারা দেশে। এসব শোরুমে দিনে বিক্রয় হচ্ছে 4 থেকে 5 কোটি টাকার ডায়মন্ড। কোথা থেকে কিভাবে ডায়মন্ড আসছে জানতে চাইলে সদুত্তর দিতে পারেনি ডায়মন্ড ওয়ার্ল্ডের বিক্রয় কর্মীরা। জাতীয় রাজস্ব বোর্ড সূত্র জানায়, রাজধানী ঢাকা সহ সারা দেশে ডায়মন্ড ওয়ার্ল্ডের 28টি শোরুম রয়েছে। এসব শোরুম থেকে দিনে 4 থেকে 5 কোটি টাকা ডায়মন্ড বিক্রি করা হলেও বিগত আওয়ামী লীগের শাসনামলের 15 বছরে কোনো ব্যাট দেয়নি ডায়মন্ড ওয়ার্ল্ড। এনবিআর এর কর্মকর্তাদের হিসেবে 28টি শোরুম থেকে বছরে 1620 কোটি টাকার ব্যাট ফাঁকি দিয়েছেন দিলীপ। সেই হিসেবে গত 15 বছরে 25,200 কোটি টাকার ব্যাট দেয়নি ডায়মন্ড ওয়ার্ল্ড। ব্যাট ফাঁকি ও দিলীপ আগারওয়ালার আয়কর নথি তদন্ত শুরু করলে ক্ষমতার দাপট দেখিয়ে দিলীপ তদন্ত এগোতে দেননি। কে এই দিলীপ কুমার আগারওয়ালা? চুয়াডাঙ্গার স্থানীয়ভাবে মারোয়ারি সম্প্রদায়ের সন্তান হিসেবেই পরিচিত দিলীপ কুমার আগারওয়ালা মাত্র 2 দশকে আমূল বদলে নিয়েছেন নিজেকে। একদা জীবন যুদ্ধে নিজ বাড়িঘর ছেড়ে ঢাকার উদ্দেশ্যে পাড়ি জমানো দিলীপ কুমার ধূর্ততা সহ নানা কলা কৌশলকে পুঁজি করে সম্পদ প্রাচুর্যের পাহাড় জমিয়েছেন। স্থানীয় বাসিন্দারাও দিলীপ কুমার আগারওয়ালার রাতারাতি বিত্তশালী বনে যাওয়ার ঘটনাকে রীতিমতো আলাদিনের চেরাগ হাতে পাওয়াই বলে মনে করছেন। চুয়াডাঙ্গা জেলার দিলীপ কুমার আগারওয়ালার পরিচিত মহলে খোঁজ নিয়ে জানা যায়, ছাত্র জীবন শেষে বন্ধুদের সাথে যৌথ ঠিকাদারি ব্যবসা দিয়ে কর্মজীবন শুরু করেন তিনি। দিলীপ আগারওয়ালা চুয়াডাঙ্গা পৌর এলাকার বড়বাজার পাড়ার পুরাতন গলির অমিয় কুমার আগারওয়ালার ছেলে। দিলীপের জন্ম 1968 সালে। বংশগতভাবেই তার চাচার ছিল রূপছায়া, যা বর্তমানে পান্না সিনেমা হল নামে সিনেমার হলের ব্যবসা। তাতে আগারওয়াল পরিবারের অর্থনৈতিক সচ্ছলতা খুব একটা ছিল না। সিনেমা হলের ব্যবসায় ফুড ফরমাইশ পালনের পাশাপাশি সংলগ্ন জায়গায় দোকানঘর নির্মাণ করে ভাড়া দিয়ে চলত সংসারের খরচ। এক পর্যায়ে ছোটখাটো সাপ্লাইয়ের কাজকর্ম যুক্ত হন দিলীপ আগারওয়ালা। কিন্তু চুয়াডাঙ্গায় পার্ট টাইম ঠিকাদারি আর সিনেমা হলের টুকটাক আয়ে পরিবারের দৈন্যতা কাটাতে ব্যর্থ হয়ে দিলীপ 2000 সালে পাড়ি জমান ঢাকায়। শুরুতে ঢাকার বিজয়নগরে একটি কক্ষ ভাড়া নিয়ে নিজের অফিস করতেন এবং পাশের মহল্লায় 2 রুমের একটি বাসা ভাড়া নিয়ে থাকতেন তিনি। তবে ওই সময় ঢাকায় দিলীপ কুমার কিসের ব্যবসা করতেন তা তার ঘনিষ্ঠজনেরাও কিছু বলতে পারেনি। 2005 সালে ডায়মন্ড ওয়ার্ল্ড লিমিটেড নামের শোরুম চালু করেন দিলীপ কুমার আগারওয়ালা। টাকার জুড়ে হয়েছেন কেন্দ্রীয় আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক উপকমিটির সদস্য। দেশের শীর্ষ ব্যবসায়ী সংগঠন এফবিসিসিআই এর 2015-17 মেয়াদে পরিচালক হন। 2017-2019 মেয়াদে আবারও পরিচালক হন। বাংলাদেশ জুয়েলারি সমিতির সাধারণ সম্পাদক হয়েছিলেন। এই কুখ্যাত সোনা চোরা কারবারি দিলীপ কুমার আগারওয়াল ঢাকা থেকে ডায়মন্ড নিউজ নামে একটি অনলাইন নিউজ পোর্টাল এবং চুয়াডাঙ্গা থেকে খাস খবর নামে আরেকটি নিউজ পোর্টালের সম্পাদক এবং প্রকাশক। চলতি বছরের জানুয়ারি মাসে অনুষ্ঠিত একতরফা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো অংশগ্রহণ করে দিলীপ কুমার আগারওয়ালা। আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে আলমডাঙ্গা ও সদরের একাংশ নিয়ে চুয়াডাঙ্গা 1 আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঈগল মার্কা নিয়ে নির্বাচনে অংশ নিয়ে হেরে যান দিলীপ কুমার আগারওয়ালা। দিলীপ কুমার আগারওয়ালের ব্যক্তিগত কার্যালয় কিংবা ব্যবসায়িক প্রতিষ্ঠানে গেলে দেখা যেত দেশি ও ভিনদেশি মন্ত্রী, প্রতিমন্ত্রী, আইন শৃঙ্খলা বাহিনীর শীর্ষ পর্যায়ের কর্মকর্তা বৃন্দ সহ সবার সঙ্গে জোড়া ছবি তুলে তা বাঁধিয়ে রেখেছেন দেয়ালে দেয়ালে। দরজার ভেতরে বাইরে অসংখ্য ছবির দৃষ্টিকটু প্রদর্শনের মাধ্যমে দিলীপ নিজের প্রভাব প্রতিপত্তি লম্বা হাতের জানান দিয়ে থাকেন। কথায় কথায় ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের সাথে গভীর সম্পর্কের কথাবার্তা প্রকাশ প্রচারেও ভুল করেন না তিনি।
বাংলাদেশ ছাড়াও ভারত ও অস্ট্রেলিয়ার নাগরিকত্ব রয়েছে তার। আছে একাধিক পাসপোর্ট, তার দাপটের কোনো কমতি নেই। জানা যায় এই চোরা কারবারি আগারওয়ালা ব্যাংকের পরিচালক হয়ে ব্যাংকের প্রায় 1,000 কোটি টাকার উপরে কৌশলে ঋণ নিয়ে বিদেশে পাচার সহ গুলশানের অভিজাত দুটি ভবনে কিনেছেন 60টি ফ্লোর। কলকাতায় আওয়ামী লীগের এমপি আনার হত্যার তদন্তে সোনা চোরা কারবারি দিলীপ আগারওয়ালার নাম বেরিয়ে আসে গোয়েন্দা তদন্তে। কিন্তু তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক থাকায় তার নাম প্রকাশ্যে আসেনি। স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপে তার নাম ধামাচাপা দেন গোয়েন্দারা। সোনা চোরা চালান নিয়ে আনারের সঙ্গে দিলীপের দ্বন্দ্ব ছিল বলে গোয়েন্দারা জানতে পেরেছেন। এছাড়াও বিতর্কিত মডেল পিয়াসা ও পাপিয়ার সঙ্গে রয়েছে তার মাদকের বিস্তর নেটওয়ার্ক। নারীগঠিত কারণে তার এলাকায়ও অনেক কেলেঙ্কারি রয়েছে, যা বিভিন্ন সংবাদ মাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় বহুবার প্রচারিত হয়েছে। ব্যক্তিগত জীবনেও রয়েছে তার নানা কুকীর্তি। অভিযোগ রয়েছে আগের স্ত্রীকে দুবাই পাঠিয়ে নিজ কর্মস্থলে কর্মরত অন্যজনের বিবাহিত স্ত্রীকে বিয়ে করে বনানীর একটি ফ্ল্যাটে থাকেন। ইতিমধ্যে সেই নারীর স্বামী নন্দ সাহা তাকে ফেরত আনার চেষ্টা করায় তাকে প্রাণনাশের হুমকি সহ বিভিন্ন রকম হয়রানি করে আসছে তিনি। সেই কুখ্যাত চোরা কারবারি অবশেষে র্যাবের হাতে ধরা পড়লেন।